استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তার জন্য বা তাদের জন্য দোয়া করেন আর না করেন, দুটাই তাদের জন্য সমান। আপনি দোয়া করা আর না করা দুটাই সমান। আপনি শুধু দোয়া না, আপনি যদি তাদের জন্য 70 বার আপনি তাদের জন্য ক্ষমা চান, আমি রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছি, এই মুনাফিকদেরকে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন সাফ জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী, আর কখনো কোনদিন আপনি আর মুনাফিকদের জন্য দোয়া করবেন না। এই দুনিয়ার জমিনে যত মুনাফিক জন্মাবে, এই মুনাফিকদের জন্য কোনো ক্ষমা নাই যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করবে। ভাইরা আমার, একদিকে দুনিয়ার কোনো সুপারিশ মুনাফিকদের ব্যাপারে কাজে লাগলো না, স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিছু কিছু সময় তার হাত তোলার আগে নাই মনে মনে আদা করেছেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কল্পনা করার সাথে সাথে কবুল করে নিয়েছে। আর মুনাফিকরা কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট, যেখানে স্বয়ং বিশ্ব নবী তার বরকতি হাত আল্লাহর দরবারে উঠিয়েছেন, আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, একবার কেন 70 বার দোয়া করলেও আমি আল্লাহ মুনাফিকদেরকে ক্ষমা করব না। আল্লাহ বলেন, হাবিব, আপনি আর কখনো মুনাফিকদের জন্য আমার কাছে, তাদের মাগফিরাতের জন্য আপনি আমার কাছে দোয়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাফ জানিয়ে দিলেন, শুনে রাখুন, দুনিয়ার জমিনে মুনাফিকদের জন্য দোয়া কবুল হবে না, আর তাদের পরকালের শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিক মার্কা লোক এবং মুনাফিক মার্কা আচরণ যাদের মধ্যে থাকবে, ওই লোকগুলোর জন্য শাস্তি হচ্ছে জাহান্নামের ভিতরে। মুনাফিকরা সর্বনিম্ন স্তর, অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, ফিরাউন, এরা যে এত বড় ভয়ঙ্কর সন্ত্রাস, এরা যে এত বড় কাফের ছিল, এদের চাইতে নিকৃষ্ট এবং এদের চাইতে নিচে থাকবে মুনাফিকেরা।